তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার হচ্ছে এই মুহূর্তের সবচাইতে বড় খবর। তৃণমূল কংগ্রেস ভেঙে খণ্ড খণ্ড হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, এই মুহূর্তে সবচাইতে বড় খবর, তৃণমূল কংগ্রেস ভেঙে খণ্ড খণ্ড হচ্ছে নবগ্রাম বিধানসভার রসুল গ্রাম পঞ্চায়েত এলাকায়। আজ মুর্শিদাবাদ জেলার নবগ্রাম বিধানসভার রসুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেস প্রার্থী হিরু হালদার এবং ব্লক সভাপতি মীর বাদাম আলী ও কংগ্রেস নেতৃত্বের হাত ধরে রসুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 600 থেকে 700 মানুষ, সকলেই তারা কংগ্রেস প্রার্থী হিরু হালদার ও কংগ্রেস নেতৃত্বের হাত ধরে তারা তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন। এই যোগদানের ফলে অনেকটাই শক্তি বৃদ্ধি ঘটল কংগ্রেস দলের। এই বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। নবগ্রামের রসুলপুর অঞ্চল থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আমরা বলছি, আমরা তৃণমূল দলটা দিঘির পাড় থেকে 7 জন মিলে তৃণমূল দলটা নিয়ে এসেছিলাম। এখন দিকে দিকে অনেক বড় হয়ে গেছে, দলটা বিশাল বড় আকারে হয়েছে। আমরা বিশাল আকার ধরে আমরা 200 লোকে ভোট করছিলাম, পরে আমাদের 400-500 ভোট। তা আমাদের কিছু পার্টির তোলাবাজির জন্য আমরা সক্রিয় কর্মী, আমরা তৃণমূলের অঞ্চলের কমিটি, বুথ কমিটি মিলে আমরা 50 জন একটা বুথের 2 নম্বর বুথের কমিটি আমরা ছিলাম। তাদের তোলাবাজির লেগে, এই ঘরের তোলাবাজি, এই যে মাটির কাজ, রাস্তাঘাট নিয়ে কোনো কিছুই নাই, খালি তোলাবাজি। এই যে আমার বুথে 80টা ঘর কেটে দিয়েছে, 80টা ঘর কেটে দিয়েছে। তার যাদের পানি পড়বে, টিপ টিপ করে লিহর পড়লে সেই ঘরগুলো মানে পানি পড়বে, কাঁদুন চলে আসছি। তাইলে সেই দল আমাদের করবো কী করি? তাই আমরা অধীরদার নেতৃত্বে হিরো হালদার দাকে আমরা ভালো ভেবে এসে আমরা একান্তভাবে রসুলপুর অঞ্চলে আমরা প্রায় 200 কর্মী পরিবার, অথচ 500 আমরা নিজস্ব একবার ভোট নিয়ে আমরা হিরোদাকে আমরা চয়েস করে এসেছি। অথচ রসুলপুর অঞ্চলে আমরা এক চিঠিয়া তৃণমূল করেছিলাম, এক চিঠিয়া একদম আমরা করব কংগ্রেস। আপনার নাম? আমার নাম তেসের শেখ, 2 নম্বর বুথের কর্মী, অঞ্চল কমিটি। অথচ একবারে অতিথি আমরা একবারে দীর্ঘদিন থেকে তৃণমূল দলটা করতাম। আমরা কিন্তু ডিক্লিয়ার পার্টি করা লোক, লুকান পার্টি করা লোক নয়, দল করেছিলাম তৃণমূল। কংগ্রেসও একবার চুটান আমরা দল করছি। অনেক ফোন আসছে, কিন্তু ফোন এলে আমরা সেইটা করব না, আমরা সেই কংগ্রেসই করব। হিরোদার হাত ধরে আমরা কংগ্রেস করব। 500 জন লোক এসছি আমরা। ঠিক আছে। নবগ্রাম বিধানসভাটা এই 4 কোণা এরিয়াটা না, এই 1 কোণা থেকে শুরু হলো। নবগ্রাম বিধানসভার শেষ প্রান্ত হচ্ছে রসুলপুর। এই রসুলপুর থেকে আমি বলেছিলাম কদিন আগে যে শাসক দলের যে দুর্নীতি নবগ্রামে, এত দুর্নীতি লাগাম ছাড়া এই নবগ্রাম বিধানসভার মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বলেছিলাম, আমি সঙ্গে এটাও বলেছিলাম যে নির্বাচনে যদি আমি জয়ী হতে পারি, এই নবগ্রাম বিধানসভার সাধারণ মানুষের যে সরকারি অনুদান, সরকারি প্রাপ্য নিতে গেলে যে বর্তমান শাসক দলের নেতাদিকে শুনলেন তো কি বলল, যে কাটমানি। একটা গরিব মানুষ তার ঘরে লিহর পড়লে তার ঘরে পড়বে, ছাদ নাই, সে ঘর পাবে না। ঘর পাবে টিএমসি নেতাদের কোনো রিলেটিভ, তাদের আত্মীয় স্বজন। একটা পঞ্চায়েত স্তরে যখন বুথ লেভেল থেকে রাজনীতি করে যারা, তারা তো এইটুকু আশা রাখতেই পারে যে আমার এলাকার আমি রাজনীতি করি, আমার বুথে সরকারি প্রাপ্যটা সে যেন সুবিধা মতো পায়। সবাই তো আর দালালি না, মাথায় হাত বুলিয়ে কদিন চলা যায়। তাই নবগ্রাম বিধানসভার মানুষকে যে কথা আমি দিয়েছিলাম যে নির্বাচনের পর তিস্তার পঞ্চায়েত নির্বাচন আছে, মানুষের ভোট মানুষ দিবে, লুট হতে দেবো না, না আমরা করব না কাউকে করতে দেবো। আর একটাও বলছি আপনাদেরকে, এই নবগ্রামকে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত পরিচালনা হবে আগামী দিনে। এই নবগ্রাম থেকে শাসক দলের তোলাবাজ যারা আছে তাদেরকে বলে দিয়েছি, ভাই তোমাদেরকে সুযোগ দিয়েছে সরকার, বিডিও, পুলিশ মাথার উপরে মদত দিয়েছে, তোমরা সাধারণ মানুষের উপরে লুট চালিয়েছো। আমরা প্রতিবাদ করেও কিছু করতে পারিনি, কিন্তু পুলিশ তোমাদের তাই পেরেছ। এবার তো মানুষ আর শুনবে না, কারণ এটা পঞ্চায়েত নির্বাচন নয়, এটা বিধানসভা নির্বাচন। তাই বিধানসভা নির্বাচনে মানুষ নির্ভয়ে, নির্দ্বিধায় ভোটের নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমি নবগ্রাম বিধানসভার মানুষকে বলবো, 23শে এপ্রিল আপনারা 4 নম্বর বোতাম টিপে কংগ্রেসকে সমর্থন করুন।
এবং আমার প্রতি ভরসা রাখুন। এই যে দেখছেন আপনারা, তৃণমূলে ভালো মানুষ কোনোদিন থাকবে না, কারণ সবাই খেটে খায়। দলটাকে হয়তো ভেবেছিল যে ভালো মানুষের কাজ করবে, কিন্তু কাজ হয়েছে। এখানকার যারা টিএমসির নেতা আছে না, তাদের কাজ হয়েছে, সাধারণ মানুষের কিচ্ছু হয়নি। তাই আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এই নবগ্রামের মানুষের অধিকারের জন্য যতদূর লড়াই করতে হবে, যা করতে হবে, নবগ্রামের মানুষের যদি ভালোবাসা, আশীর্বাদ, দোয়াই আমি পেয়ে নির্বাচিত হতে পারি, আবারও বলছি নির্ভয়ে নির্দ্বিধায় দুর্নীতিমুক্ত এই নবগ্রাম বিধানসভা করে দেখাবো। আজকে রসুলপুর অঞ্চলে আজকে তৃণমূলের ঐতিহাসিক ভাঙন, তার জলজন্ত প্রমাণ আপনারা দেখছেন, সোশ্যাল মিডিয়া আপনারা নিজে এসেছেন দেখছেন। এখানে 200খানা পরিবার এবং 500 ভোটার, তৃণমূলের সক্রিয় ভোটার, তারা আজকে কিন্তু জাতীয় কংগ্রেসে আজকে জয়েন করলো। আমাদের এখানে নবগ্রাম বিধানসভার প্রার্থী হিরু হলদার উপস্থিত ছিলেন এবং নবগ্রাম ব্লক কংগ্রেসের সভাপতি মীর বাদাম আলী উপস্থিত আছেন, আইএনটিসির ব্লক সভাপতি মেরসাদ আলী উপস্থিত আছেন এবং রসুলপুর অঞ্চলে আমাদের যারা সক্রিয় কংগ্রেস কর্মী তারাও উপস্থিত আছেন। তাদের মাধ্যমে আজকে তাদের জাতীয় কংগ্রেসে যোগদান। আপনার নাম? আমার নাম আসগার আলী, রসুলপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি।